রবিবাসরীয় প্রচারে শশী পাজা শ্যামপুকুর তৃণমূল প্রার্থী শ্যামপুকুরের তৃণমূল প্রার্থী শশী পাজা যে ছবি দেখছেন একেবারে রবিবাসরীয় প্রচারে শশী পাজা তিনি প্রচার সারছেন, জনসংযোগ সারছেন এবং সকলের সঙ্গে গিয়ে কথা বলছেন, কারণ হাতে মাত্র আর দুদিন বাকি এবং জোর কদমে প্রচারে নেমে পড়েছে। যে ছবি আপনাদের দেখাচ্ছি, রবিবাসরীয় সকালে তৃণমূল প্রার্থী শশী পাজা তিনি জনসংযোগ সারছেন, সকলের সঙ্গে কথা বলছেন এবং সেখানে প্রচুর পরিমাণে তৃণমূল কর্মী সমর্থকেরা উপস্থিত রয়েছেন এবং তিনি যথেষ্ট আশাবাদী। বিগত দিনে তার বক্তব্য আমরা শুনেছি এবং আজকেও কিন্তু হাতে যেহেতু মাত্র আর দুদিন বাকি সময়, তাই একটা সময় অর্থাৎ একটা দিনও ছাড়তে নারাজ তিনি। রবিবাসরীয় প্রচারে তৃণমূল প্রার্থী শশী পাজা, শ্যামপুকুরের তৃণমূল প্রার্থী শশী পাজা। এ নিয়ে আরো বিস্তারিত জানবো, সরাসরি রয়েছে প্রতিনিধি দীপাঞ্জনা। দীপাঞ্জনা, এই মুহূর্তে যে ছবি দেখা যাচ্ছে, তৃণমূল প্রার্থী শশী পাজা তিনি প্রচারে বেরিয়েছেন এবং প্রচারে বেরিয়ে কি বলছেন, পাশাপাশি কতটা সাড়া পাচ্ছেন, কারণ হাতে মাত্র আর দুদিন বাকি। নির্বাচন এই মুহূর্তে শেষ হয়ে গিয়েছে আর দ্বিতীয় দফা নির্বাচনের জন্য একেবারে প্রস্তুতি তুঙ্গে রয়েছে, কারণ হাতে মাত্র আর কয়েকটা দিন, কয়েকটা ঘন্টা, তারপরে প্রচার আর করা যাবে না প্রার্থীদের। সেক্ষেত্রে দাঁড়িয়ে রবিবাসরীয় সকালে দেখা যাচ্ছে শ্যামপুকুর বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী শশী পাজা তিনি প্রথম দিন থেকেই একেবারে প্রচারে নেমে পড়েছেন, 1 ইঞ্চি জমি ছাড়ছেন না। এবং যে ছবি তুমি দেখতে পাচ্ছ এই মুহূর্তে, বাগবাজারের 7 নম্বর ওয়ার্ড থেকে শুরু হয়েছে তার প্রচার। প্রত্যেকটা বাড়ি বাড়ি তিনি যাচ্ছেন। যে ছবি ইতিমধ্যে আমার চিত্র সাংবাদিক সমীরণ তুলে ধরছে, আরও একবার সমীরণকে বলবো এই ছবিটা একটু তুলে ধরতে। তুমি দেখতেই পাচ্ছ এই যে আবাসন রয়েছে, সেই আবাসনের শুধুমাত্র গেটে নয়, প্রত্যেকটা ফ্লোরে তিনি যাচ্ছেন এবং ভেতরে মানুষের সাথে কথা বলছেন, কোন কোন সমস্যা সমাধানের কথা তুলে ধরছেন। এবং শুধুমাত্র এই 7 নম্বর ওয়ার্ড নয়, আজকে ঠিক সকাল 9টা থেকে শুরু হয়েছে শশী পাজার প্রচার এবং তিনি এখান থেকে এই এলাকার বিভিন্ন অঞ্চলে তিনি যাবেন। যে ছবি তুমি দেখতে পাচ্ছ তার সাথে রয়েছে তৃণমূল কর্মী সমর্থকরা, আর এই মুহূর্তে যে গেট তুমি দেখতে পাচ্ছ সেই গেটের ভেতরেই রয়েছেন শশী পাজা। এবং যে ছবি তুমি দেখতে পাচ্ছ, আরও একবার সমীরণকে বলবো একটু ছবিটা দেখানোর জন্য। তুমি দেখতেই পাচ্ছ ভেতরেই রয়েছেন শশী পাজা, তিনি মানুষের সাথে কথা বলছেন, এই অঞ্চলের কোন কোন সমস্যা রয়েছে সেই সমস্যার কথা তুলে ধরছেন এবং মিষ্টিও খাওয়াচ্ছেন। একটু সরাসরি তুমি একটু দেখানোর চেষ্টা করি ছবিটা। দেখতেই পাচ্ছ একেবারে মিষ্টি মুখ করছেন শশী পাজা। একটু কথা বলি দিদির সাথে যদি সম্ভব হয়। দিদি, প্রচারে বেরিয়েছেন, একেবারে মানুষ আপনাকে মিষ্টি মুখ করিয়ে প্রচারে আজকে শুভ সীমার সৌজন্য আশীর্বাদ বলছে যে না জয়ী হবে আর মিষ্টি না খেয়ে ছাড়বেন না। প্রচারটা কিভাবে সারছেন, মানে কিভাবে গুছিয়ে নিয়েছেন? আমরা এখনো ডোর টু ডোর যেটুকু বাকি আছে বিভিন্ন পকেট ওখানে তুমি শুনতে পাচ্ছ ইতিমধ্যেই শশী পাজা তিনি মিষ্টি মুখ করেছে। তোমাকে আরও একবার সেই ছবি দেখাবো, ইতিমধ্যে আমার চিত্র সাংবাদিক সমীরণকে বলবো সেই ছবি তুলে ধরতে। তুমি দেখতেই পাচ্ছ এই মুহূর্তে শশী পাজা তিনি ওপরে যাচ্ছেন এবং প্রত্যেকটা ওয়ার্ডের ভেতরে, এবং তুমি শুনতেই পাচ্ছ এখানকার যিনি বয়স্ক মহিলা রয়েছেন তিনি একেবারে শশী পাজাকে মিষ্টি মুখ করালেন এবং আরও মানে প্রত্যেকটা তলা, একেবারে কোনো 4 তলা 5 তলা সমস্ত তলায় পৌঁছে যাচ্ছেন তিনি। নিজের হাতে তিনি প্রচার সারছেন এবং নিজের লিফলেট তিনি মানুষের কাছে পৌঁছে দিচ্ছেন। এবং যে ছবি তুমি দেখতে পাচ্ছ, শুধুমাত্র এই এলাকা নয়, এই ওয়ার্ডের বিভিন্ন জায়গায় পৌঁছে যাচ্ছেন তিনি। অর্থাৎ আর কয়েকটা ঘন্টা বাকি আছে, সেই কয়েকটা ঘন্টার সময় নষ্ট না করে 1 ইঞ্চি জমি না ছেড়ে তিনি মানুষের কাছে পৌঁছে যাচ্ছেন, জনসংযোগ সারছেন। আবারও যে ছবি তুমি দেখতে পাচ্ছ, একেবারে পায়ে হাত দিয়ে প্রণাম করছেন, বড়দের এই আশীর্বাদ নিচ্ছেন তিনি। যে ছবি তুমি দেখতে পাচ্ছ একেবারে মায়ের স্নেহ বলা যায় এবং সেই বড়দের পায়ে হাত দিয়ে প্রণাম করছেন। যে ছবি তুমি দেখতে পাচ্ছ একেবারে জোর কদমে দৌড়চ্ছে রীতিমতো তৃণমূল প্রার্থী। যে ছবি তুমি দেখতে পাচ্ছ ইতিমধ্যেই প্রথম যে আবাসন, সেই আবাসন শেষ করে আরও একটি আবাসনে পৌঁছে যাচ্ছেন তিনি। অর্থাৎ সব মিলিয়ে বলা চলে হাতে মাত্র আর কয়েকটা ঘন্টা, তার আগেই শ্যামপুকুর বিধানসভা কেন্দ্রে তৃণমূল প্রার্থী শশী পাজা তিনি একেবারে জোর কদমে প্রচার সারছেন। তোমাকে ছবি যদি আরও একবার দেখাই, তুমি দেখতেই পাচ্ছ আরও একটি আবাসন রয়েছে, সেই আবাসনের দিকে পৌঁছে যাচ্ছেন।
অভিনন্দন। একদমই তাই, যে ছবি আমরা দেখলাম যেখানে সাধারণ মানুষজন তাকে আগাম জয়ের মিষ্টি মুখ করাচ্ছেন এবং পাশাপাশি তিনি সকলের পায়ে হাত দিয়ে আশীর্বাদ নিচ্ছেন এবং তিনি যথেষ্ট আশাবাদী, একেবারে ডোর টু ডোর প্রচার করছেন তিনি, এমনটাই জানালেন। ধন্যবাদ দীপাঞ্জনা। আসন্ন বিধানসভা